কোন প্রেক্ষাপটে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মূলত এই বিষয়টি জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকদের। অংশ নেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন ও সৌদি আরব সহ প্রায় 51টি দেশের কূটনীতিক। প্রায় 1 ঘন্টা ধরে কূটনীতিকদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। সহযোগিতা চান আন্তর্জাতিক সম্প্রদায়ের। কয়েকজন কূটনীতিক জানান, সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন তারা। We welcome the formation of this interim government, and our policy is to have friendly relations with all the people of Bangladesh. Russia and Bangladesh will continue for many years to flourish. Thank you. পরে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য কি তা জানতে চেয়েছেন কূটনীতিকরা। আমি পরিষ্কার করে দিয়েছি বিষয়টা যে এই সরকারের আলটিমেট লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করে তার হাতে ক্ষমতা অর্পণ করা। এটা এ নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। এছাড়া কতগুলি বিষয় আছে আমরা আন্তর্জাতিক কমিউনিটির সহায়তা চেয়েছি যে তারা তো আসলে কিন্তু বাই অ্যান্ড লার্জ এগিয়ে এসছে। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন কয়েকজন রাষ্ট্রদূত। কথা বলেছেন মানবাধিকার পরিস্থিতি ও সংখ্যালঘুদের বিষয়ে। যদিও কোনো আক্রান্ত হয়নি কেউ, কিন্তু তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে, কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন অনেকখানি সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসিওর করেছি যে 1 থেকে 2 দিনের মধ্যে এই যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। ছাত্র আন্দোলনের পর ঢাকায় বেশ কিছু দূতাবাস তাদের কার্যক্রম এখনো শুরু করেনি। শিগগিরই তারা কাজ শুরু করবেন বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।